আপনি দেখে থাকবেন বাজার থেকে যখন কোনো প্রোডাক্ট কিনেন, শুধু আপনি নন, আমরাও সবাই বাজার থেকে কোনো প্রোডাক্ট আমরা কিনি এবং সেই প্রোডাক্টে কিন্তু একটা আজব ধরনের একটা ছবি চিপকানো থাকে। অর্থাৎ সেখানে সাদা এবং কালো বর্ডারের কিংবা কালো লাইনের একটা ছবি কিংবা কোনো চারকোনা ছবির মাঝখানে সাদা এবং কালোর বিন্দু বিন্দু ছবি একটা ক্রিয়েট করে চিপকানো থাকে। সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, টিভি, ফ্যান, ফ্রিজ, চেয়ার, টেবিল, টুথপেস্ট, ডেলি এসেন্সিয়াল প্রোডাক্টস আমরা যেগুলো সাধারণত ইউজ করি, প্রত্যেকটি প্রোডাক্টসে কিন্তু এই ধরনের একটা ছবি কিন্তু থাকে এবং এগুলোর ব্যবহার আমরা মোটামুটি জানি। যখন আপনি কোনো শপিং মলে বাজার করতে যান কিংবা আমরা শপিং মলে যখন বাজার করতে যাই, প্রোডাক্টগুলি কেনার পর যখন বিল আমরা তৈরি করি, সেখানে কিন্তু ওরা কিন্তু হাতে লিখে না, জাস্ট ওখানে ওই কোডগুলোকে অর্থাৎ ওই ছবিগুলোতে ওটা স্ক্যান করে আমাদের কাছে কিন্তু বিল ধরিয়ে দেয়। তো নর্মালি আমরা এগুলো জানি যে এগুলোকে বারকোড বলে বা অনেক ক্ষেত্রে কিউআর কোডের সঙ্গে আরও পরিচিত আমরা আছি, যেটা পেটিএমে কিউআর কোডই ইউজ করা হয়। শপিং মলেও ঠিক একই রকমের করা হয়, অর্থাৎ ওই কিউআর কোডগুলো কিংবা বারকোডগুলোকে স্ক্যান করে সেখানে প্রোডাক্টের মূল্য, প্রোডাক্টের নাম সমস্ত কিছু একটা অটোমেটিক বিল জেনারেট হয়ে যায় এবং সেই বিল আপনাকে ধরিয়ে দেয় টোটাল করে। তো আমরা নর্মালি জানি যে এগুলোকে বারকোড বলে কিংবা কিউআর কোড বলে, এগুলো তো নর্মালি জানি এবং এগুলোর ব্যবহার মোটামুটিভাবে জানি যে ওই কোডের মধ্যে একটা প্রোডাক্টের ডিটেলস সেখানে থাকে, অর্থাৎ যেটি হলো প্রোডাক্টের একটা ইউনিক আইডি। তো কখনো কি ভেবে দেখেছেন যে এই কোডগুলো কেন ব্যবহার করা হয় বা কে তৈরি করেছে বা কে মেনটেন্স করে? তো চলুন আজকে এই বারকোড সম্পর্কে কিছু তথ্য জানা যাক। তো প্রথমেই জানি যে বারকোড কি। বারকোড হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের কতগুলো লাইন দিয়ে তৈরি করা একটি ছবি বা পিকচার, যে ছবিটি একটি নির্দিষ্ট প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে আমাদের জানায় এবং সেটা আমরা কিন্তু নর্মালি চোখে দেখলে কিন্তু ওটা বোঝা সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব কোনো মেশিন দিয়ে স্ক্যান করে, অর্থাৎ একটা মেশিন রিড করতে পারে। তো কিউআর কোড ঠিক একই রকম, একটা বারকোডে যেভাবে একটা ব্ল্যাক এবং হোয়াইটের কতগুলো স্পেস কিংবা কতগুলো লাইন দিয়ে তৈরি করা হয়, ঠিক কিউআর কোডও ঠিক একই রকম কতগুলো ব্ল্যাক এবং হোয়াইট পয়েন্ট দিয়ে তৈরি করা আছে। তো এখন আসে এই বারকোড কিংবা কিউআর কোড কে তৈরি করেছে এবং কে মেনটেন করে। গ্লোবাল স্ট্যান্ডার্ড 1, যেটা আমরা নর্মালি জানি GS1, যেটি সাধারণত এই বারকোড তৈরি হওয়ার পর থেকে কিংবা কিউআর কোড তৈরি হওয়ার পর থেকে এটি মেনটেন করে চলেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি কোম্পানিকে এটি বারকোড প্রোভাইড করে এবং তার জন্য কিন্তু অনেক মুনাফা নেয়। অর্থাৎ একটি বারকোডের পিছনে কিন্তু লক্ষ লক্ষ টাকা কোম্পানিকে প্রোভাইড করতে হয় বা কোম্পানিকে দিতে হয়। GS1 সংস্থাটি ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ প্রত্যেকটি দেশে কিন্তু এটি বিরাজমান আছে, প্রত্যেকটি দেশে কিন্তু এটা অবস্থিত আছে এবং প্রত্যেক দেশে কোম্পানিগুলোকে একটা ইউনিক বারকোড প্রোভাইড করে। তো মূলত কোডের টাইপ হচ্ছে দুই ধরনের, এক নম্বর হচ্ছে 1D এবং সেকেন্ড হচ্ছে 2D। 1D হচ্ছে 1 ডাইমেনশন, যেটা আমরা বারকোড নামে পরিচিত, বারকোড নামে জানি, এবং 2D হচ্ছে 2 ডাইমেনশন অর্থাৎ যেটা আমরা কিউআর কোড নামে জানি। বারকোডে একটি প্রোডাক্টের ডিটেলস থাকে, অর্থাৎ সেই প্রোডাক্টের MRP থাকে, প্রোডাক্টটি কোন কোম্পানি দ্বারা তৈরি এবং কখন তৈরি, এই সমস্ত ডিটেলস, এবং একটি 2D অর্থাৎ কিউআর কোডে কিন্তু এর চেয়ে আরও বেশি থাকে। এখন আসি বারকোড কীভাবে তৈরি করা হয়েছে। তো একটি বারকোড টোটাল 95টি ব্লক দিয়ে তৈরি, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল 95টি ব্লক দিয়ে তৈরি এবং এটিকে দুভাগে ভাগ করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেফট গার্ড বার, অর্থাৎ প্রথমের যে লাইনটি একটু বড় আছে, নিচের দিকে বের হয়ে আছে, মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে মিডল কিংবা সেন্ট্রাল বার বলা হয় এবং রাইট সাইডে যেটা আছে ওটাকে রাইট গার্ড বার বলা হয়। এইভাবে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে অর্থাৎ ফার্স্ট সাইডে যেটা আছে এখানে 42টি ব্লক এবং সেকেন্ড সাইডে অর্থাৎ মিডল বার কিংবা সেন্ট্রাল বারের সেকেন্ড সাইডে রাইট গার্ডের আগেও এখানে 42টি ব্লক, অর্থাৎ বাম পাশে 42 ব্লক এবং ডান পাশে 42টি ব্লক দিয়ে একটি বারকোড তৈরি হয় এবং এখানে কিন্তু প্রত্যেকটি লাইনের একটি ইউনিক আকার বা ডিজাইন দিয়ে তৈরি। অর্থাৎ বারকোডের মধ্যে যে লাইনগুলো আছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের, এগুলো যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটি বারকোডের কিন্তু একটা আলাদা আলাদা ডিজাইন রয়েছে। একটি বারকোডের নিচে টোটাল 12টি সংখ্যা থাকে, যার মধ্যে প্রথম ব্লকের যে সংখ্যাটি থাকে সেখানে কিন্তু প্রথমে কান্ট্রি কোড থাকে, অর্থাৎ বারকোডটি কোন দেশের, প্রত্যেকটি কান্ট্রির কিন্তু একটা ইউনিক কান্ট্রি কোড থাকে। অর্থাৎ বারকোডটি যখন যে দেশকে প্রোভাইড করে GS1, সেই দেশের কিন্তু একটা ইউনিক কান্ট্রি কোড দিয়ে তারপরে সংখ্যাগুলো আলাদা আলাদা হতে পারে। GS1 অর্গানাইজেশন প্রত্যেকটি দেশকে কিন্তু একটা ইউনিক UPC কোড প্রোভাইড করে, অর্থাৎ বারকোড প্রোভাইড করে প্রত্যেকটি দেশের জন্য কিন্তু আলাদা, এবং সেটা আমাদের ইন্ডিয়ার জন্য যে কান্ট্রি কোডটি প্রোভাইড করেছে বা দিয়েছে সেটি হচ্ছে 890। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত কোম্পানি এই বারকোডগুলি নেয় কিংবা বারকোডগুলি ওদের প্রোডাক্ট অ্যাড করে, তার জন্য কিন্তু প্রথমেই আপনি দেখতে পাবেন 890। তো প্রথমে এখানে কান্ট্রি কোড, নেক্সট যেটা আছে ওটা ম্যানুফ্যাকচারার নাম্বার, এবং তারপরে যেটা আছে আইটেম নাম্বার, এবং লাস্ট যেটা নাম্বার আছে চেক ডিজিট নাম্বার। অর্থাৎ এই চেক ডিজিট নাম্বারের মাধ্যমে একটি বারকোড আসল কিংবা নকল সেটি কিন্তু চেনা যায়। তো এইভাবে কান্ট্রি কোড, ম্যানুফ্যাকচারার নাম্বার এবং আইটেম নাম্বার এবং চেক ডিজিট নাম্বার সহ টোটাল এখানে 12টি সংখ্যা আপনি দেখতে পান। অনেক ক্ষেত্রে আপনার 13টি সংখ্যাও দেখতে পারবেন। বারকোডের টাইপ অনুযায়ী কিন্তু নিচের সংখ্যাগুলো থাকে। তো এতগুলো বারকোডের পরিচয়। তো এখন আসি কীভাবে একটি বারকোড গঠন করা হয়। তো প্রথমেই বলেছি যে প্রত্যেকটি বারকোডে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইনের কিন্তু একটা ইউনিক ডিজাইন আছে, সেটা লেফট সাইডে আলাদা এবং রাইট সাইডে আলাদা। অর্থাৎ যেটা মিডল বার কিংবা সেন্টার বার আছে তার বাম সাইডের জন্য কিন্তু আলাদা এবং সেকেন্ড সাইডের জন্য কিন্তু আলাদা আছে। প্রত্যেকটি বারকোড অর্থাৎ লাইন তৈরি করা হয়েছে 7টি ব্লকের মাধ্যমে।
অর্থাৎ এক একটি বারকোড যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার 2 নাম্বার যদি আমি এই হিসেবে ধরে নিই, তাহলে কিন্তু এক একটি লাইনকে 7টি ব্লকের মাধ্যমে তৈরি করা হয়েছে। যেমন আমি যদি এখানে 1 নাম্বার বারকোডের কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3 এবং 4 নাম্বার ব্ল্যাক এবং 7 নাম্বার ব্লককে ব্ল্যাক করে 1 নাম্বার বার তৈরি করা হয়েছে এবং মাঝখানে যে স্পেসগুলো ছাড়া হয়েছে এইটা টোটাল নিয়ে, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত টোটাল বার নিয়ে 1 নাম্বার বার তৈরি হয়েছে। অর্থাৎ আরও সহজভাবে বলতে গেলে এখানে দেখুন প্রথমে যে ছকটি দেখতে পাচ্ছেন, এই ছকের মধ্যে টোটাল 7টি ব্লক তৈরি করা হয়েছে 1 2 3 4 5 6 7 করে। সেখানে কিন্তু 1 2 স্পেস ছাড়া হয়েছে, 3 এবং 4 ব্ল্যাক কালার করা হয়েছে, 5 6 স্পেস এবং 7 নাম্বার ব্ল্যাক। এইভাবে টোটাল যে গঠনটা দাঁড়াচ্ছে এই গঠনটাই কিন্তু 1 নম্বর বার তৈরি করা হয়েছে। ঠিক একই রকমভাবে 1 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 0 প্রত্যেকটি বারের কিন্তু একটা ইউনিক ডিজাইন থাকে। তো একই রকমভাবে এইভাবে লেফট সাইড এবং রাইট সাইডের জন্য এইভাবে তৈরি করা হয়েছে। আরও সহজ করে যদি বলা যায় তাহলে এখানে 0 হচ্ছে একটা স্পেস এবং 1 হচ্ছে ব্ল্যাক কালার। তাহলে যে ছকটা দেখতে পাচ্ছেন এই ছক অনুযায়ী আমি যদি 6 নম্বর বারের কথা বলি, তাহলে দেখুন এখানে 7টি ব্লক আছে। 7টি ব্লকের মধ্যে প্রথম ব্লক স্পেস অর্থাৎ হোয়াইট কালার, নেক্সট ব্লক হচ্ছে ব্ল্যাক কালার এবং 3 নম্বর ব্লক স্পেস এবং পরবর্তী ব্লকগুলি আবার ব্ল্যাক কালারের করা হয়েছে। তো এইভাবে স্পেস এবং ব্ল্যাক কালার করে একটি 6 নম্বর বার তৈরি করা হয়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু বাকি যে 1 থেকে 9 পর্যন্ত কিংবা 0 পর্যন্ত বারগুলি কিন্তু এইভাবে সজ্জিত করা হয়েছে। তো এইভাবে আপনারা দেখতে পারেন যে রাইট সাইডের জন্য কীভাবে সাইজ করা হয়েছে অর্থাৎ গঠন করা হয়েছে এবং লেফট সাইডের জন্য কীভাবে বারগুলোকে গঠন করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইডের ডিজাইনগুলো আলাদা কেন? লেফট সাইডের যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা এবং রাইট সাইডের যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো তো এক হতে পারে, অর্থাৎ তাদের ডিজাইনগুলো তো এক হতে পারতো, সেগুলো আলাদা কেন? তার কারণ হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্টটিকে ধরেন কিংবা যখন শপিং মলে কিংবা কোনো দোকানে যখন প্রোডাক্টটি ধরে স্ক্যান করে, তখন কিন্তু আমরা প্রোডাক্টটি সোজাভাবে ধরছি কিংবা উল্টোভাবে ধরছি, যে কোনোভাবে ধরে কিন্তু ওটাকে স্ক্যান করি এবং সঙ্গে সঙ্গে মেশিন ওটাকে রিড করতে পারে। তো ওটা মেশিনের জন্য করা হয়েছে, অর্থাৎ মেশিন যাতে বুঝতে পারে যে কোন দিক থেকে কোন দিকেও রিড করবে। অর্থাৎ আমি যদি প্রোডাক্টটিকে উল্টোভাবে ধরি তাহলে কিন্তু সেই লেফট সাইড কোনটা এবং রাইট সাইড কোনটা মেশিন যাতে বুঝতে পারে এবং সঠিকভাবে স্ক্যান করতে পারে। যার কারণে কিন্তু একটি বারকোডকে দুভাগে ভাগ করা হয়েছে এবং সেখানে লেফট সাইডের জন্য আলাদা ডিজাইন এবং রাইট সাইডের জন্য আলাদা ডিজাইন করা হয়েছে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে সঠিক তথ্য দিতে পারলাম এবং আপনাদের বোঝাতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন। তো মিলছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।